বন্ধুরা আমি আবার চলে আসলাম আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছি, 4-5টা টমেটো নিয়েছি, পেস্ট করে রেখেছি। এটা দিয়ে আজকে টমেটো টক করব। আর এই অল্পখানি খেজুর রেখেছি, খেজুরও দিতে হয়, আর চিনিও রেখেছি। আর এখন আমি মশলার জন্য আমি কি ভাজবো, একটু মশলা বানাতে হয়, তো এটার জন্য একটা কি ভাজবো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি সবার আগে একটু মৌরি দিয়ে দিলাম, তারপর একটু লাল শস্য দিয়ে দিলাম, লাল শস্য দিয়ে তারপর একটু মেথি দিয়ে দেব। এটাকে ভালোভাবে ভেজে, যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি ভেজে নিয়ে দেখুন আমি তো নাড়াচাড়া করছি, এখনো হয়নি, বাস হয়েই যাবে। দেখুন আমার ফোড়নটা তো ভাজাই হয়ে গেল মশলাটা। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি এই মশলাটাকে বেটে নেব ভালোভাবে, গুঁড়ো করে নিলে ভালো সেন্ট আসে। তার জন্য আমি এই মশলাটা বানিয়ে সবসময় টকের মধ্যে ঢালি। আপনারাও ট্রাই করতে পারেন। এই দেখুন ভালোভাবেই হয়ে গেল। আমি এত আমল দিস্তার মধ্যে গুঁড়াটোড়া করি না, আমার যেটা সুবিধা হয় আমি সেটাতেই করি। তো আপনারা তো এটা তো করবে না জানি, আমল দিস্তা সবার ঘরেই থাকে। আমি আমল দিস্তা ইউজ করি না, আমার ভালো লাগে না, তাই দেখুন হয়ে গেল। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে একটু তেজপাতা ছেড়ে দেব, তারপরে ফোড়নের জন্য একটু লাল শস্য দিয়ে দেব। লাল শস্য দিলে সেন্টটা ভালো আসে, তাই আমি যে টমেটোটা পেস্ট করে রাখলাম এটা এখন এখানে ঢেলে দেব। টমেটোটা পেস্ট করে দিলে ভালোই হয় টকটা। এখন একটু নুন দিয়ে দেব, পরিমাণ মতোই নুন আপনারা দেন, কারণ টমেটোর অনুযায়ী তো নুন দিতে হবে, তো আপনারা আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এত হাইফাই করে রান্না টান্না করি না, আমি নর্মালি করি, আমার নর্মালিগুলোই আমার ভালো লাগে। হ্যাঁ, ভালোভাবে একটু নাড়াচাড়া করে, নাহলে আবার নিচে লেগে গেলে তো আবার ঝোলা পুড়ে গেলে পুরা গন্ধ হবে, তো তাই ভালোভাবে একটু করবো, নাড়াচাড়া করতে হয়। এইখানে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম, আর মশলাটাও আমার রেডি হয়ে গেল, রেখে দিলাম। এখন টমেটোটা হয়ে গেলেই দিয়ে দেবো, ওইগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। একটু কালার আসছে, দেখতো তো। বন্ধুরা আমার চাটনি তো হয়েই এসেছে, বেশিক্ষণ বাকি না। আপনারা তো খেতে পারবেন না, বাট আমি তো ভিডিও আপলোড করব, দেখে বলবেন কেমন হলো। হ্যাঁ এই তো হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে আমি খেজুর দিয়ে দেবো, তারপর চিনি দিয়ে দেবো, তারপর মশলাটা দিয়ে আমি নামিয়ে দেবো। কালারটা তো সুন্দরই এসেছে, দেখে এখনই ইচ্ছে করছে খেয়ে নিই, না হলে তো খাওয়া যাবে না। এই যে আমি এখানে খেজুরটা দিয়ে দিলাম, খেজুরটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর চিনিটা দিয়ে দেবো। গুড় তো আমি ব্যবহার করি না, বাট চিনিটা দিলেই ভালো হয়, চিনিটা দিলেই কালারটা চলে আসে। দেখুন হয়েই এসেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। টমেটো পেস্ট করেছি তো, তাই জন্য একটু জল জল আছে বলে, মানে শুকাচ্ছে না, এটা শুকিয়ে গেলে আমি চিনিটা দিয়েই নামিয়ে দেবো। এই যে চিনিটা আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, ভালোই হবে। এই দেখুন চিনি ডালতেই আমার টকের কালারটা কত সুন্দর হয়ে বেশি উঠেছে, তো ভালো লাগছে দেখতে। আমি তো খাই না ওইসবে, তো আমার বর আর আমার শ্বশুরমশাই খুব ভালোবাসেন,
তাই ওনার জন্য আমি মাঝে মধ্যে দুজনের জন্যই বানাতে থাকি কিছু না কিছুই। এই যে আমি বেটে রেখেছিলাম মশলাগুলো মিক্স করে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন দেখুন আর একটু কালার আসলো। আপনারা দেখে বলবেন কেমন হলো আমার টকটা। জাস্ট হয়ে গেল আমার চাটনিটা, দেখে নিন কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারা দেখে বলবেন কেমন হলো কেমন না। তো দেখুন আমার টমেটো চাটনি একদম কমপ্লিট, আপনারা দেখে বলবেন কেমন হলো। আমার টমেটোটা কমপ্লিট হয়ে গেল, চাটনিটা মিষ্টি টমেটো, আপনারা দেখে বলবেন কেমন হলো। আজকের জন্য এতটুকু করলাম, দেখবো আরও পরে আরও ভালো ভালো রান্না নিয়ে আসতে পারি কি না।